আজকে তোমার আমার সকলের ভীষণ পছন্দের একটা প্ল্যাটার শেয়ার করব। আর এই গরমে এরকম একটা প্লেট থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। একদম রাজকীয় প্লেট এবং শরীর ঠান্ডা করবে এরকম একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। দেখি বুঝতে পারছো আজকে রেসিপিটা কী বানাতে চলেছি। আজকে একদম জল ঢালা ভাত, তার সাথে থাকবে আলুর চোখা, ডাল সেদ্ধ মাখা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর থাকবে হচ্ছে মাছের ডিমের বড়া আর বিটরুট শশার রায়তা। তার জন্য দেখো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মসুর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছি। মসুর ডালটাকে কিন্তু জলে সিদ্ধ করব না, মসুর ডালটাকে একটা বাটির মধ্যে করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করবো, মানে একদম ড্রাই সেদ্ধ করব। তোমরা চাইলে ভাতে দিয়েও সেদ্ধ করতে পারো, আর মানে একটা পুটলির মধ্যে করে দিতে পারো। আর এদিকে আলুর চোখা বানাবো, তার জন্য আলুগুলোকে কেটে নিয়েছি, সব কেটে কুটে, মানে যেহেতু অনেক রকম আইটেম যার জন্য অনেকটা সময় লাগবে, সব কিছু কেটে কুটে গুছিয়ে নেবো। পেঁয়াজ লঙ্কা রসুন এগুলোকে সব কুচি করে নেবো। কিছু পেঁয়াজ আমি চপ করে নেবো, মানে চপারে দিয়ে, আর কিছু পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নেবো। আর রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা আর রসুনটাকে প্রথমেই আমি মিহি চপ করে নেবো চপারের মধ্যে দিয়ে। আর দেখো এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর কেননা আমার আলুর চোখা লাগবে, তারপরে হচ্ছে মাছের ডিমে লাগবে, আবার ডাল সেদ্ধতেও লাগবে। তো প্রথমে দেখো এগুলো রসুন আর লঙ্কাটা ভালো করে চপ করে নিয়েছি, একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ওই চপিং বোলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, এটা হচ্ছে মাছের ডিমে দেবো বলে ভাজায়। ভালো করে চপ করে নেওয়ার পর আর বেশ কিছুটা পেঁয়াজ আমি কিন্তু এখানে মিহি করে একদম কুচিয়ে নেব। এই পেঁয়াজটা দেবো হচ্ছে আলুর চোখায় লাগবে, আর লাগবে হচ্ছে ডাল ভাতে মাখাটায়। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম ড্রাই করে সেদ্ধ করেছি। আর ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ডালটা ড্রাই হয়ে যাবে, দেখো একদম ড্রাই হয়ে গেছে। এরপরে ওই একই প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। আলুগুলো সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দেবে, তাহলে আলুগুলো সেদ্ধও তাড়াতাড়ি হবে আর আলুর মধ্যে লবণটাও ঢুকবে। আর এদিকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দেবো হচ্ছে মাছের ডিমের বড়াতে। ব্যাস সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ডিমটাকে মেখে নেবো, তার জন্য প্রথমে মাছের ডিমটাকে হাত দিয়ে চটকে নিয়েছি, তারপরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা রসুন যেটা চপ করে রেখেছি সেটা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর দিয়েছি 2 চামচ বেসন, আর দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। হাত দিয়ে মেখে নেওয়ার পর এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু একটা ভিডিওর মধ্যে এতগুলো আইটেম, সেই জন্য একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, পরিষ্কারভাবেই দেখাচ্ছি। আর দেখো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়ালের মধ্যে করে নিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে পটল আর টমেটো, এইগুলোকে আমি এবার কেটে নেবো। পটলের খোসা ছাড়িয়ে নেবো আর টমেটোটাকে দানা ফেলে নিয়ে নিলাম। আর পটলের গায়ে উপরে ছিলকাটা আমি এরকম ছুরি দিয়ে তুলে নিয়েছি, সরিয়ে দিয়েছি। যেহেতু পটল ভাজবো, আর পটলের গায়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে পটলগুলোকে। আর একবার খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি। ব্যাস একদম কাটা হয়ে গেছে। আর রায়তাটা শুধু দেখাতে পারলাম না, এক ভিডিওতে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। রায়তাটা তোমাদের পরে শেয়ার করে দেবো। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার তেলের মধ্যে আমি প্রথমে ঢ্যাঁড়সটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে পটলগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। তেল দেখেই বুঝতে পারছো কতটা কম তেলে ভেজেছি, একদম আস্তে আস্তে গ্যাস আস্তে করে ভেজেছি। আর তারপরে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেবো। এই পেঁয়াজটা হচ্ছে ডাল ভাতে মাখার জন্য আর হচ্ছে আলু চোখাটা করার জন্য। তোমরা চাইলে শুকনো লঙ্কা এর মধ্যে পুড়িয়ে দিতে পারো, মানে অনেকেই আছে শুকনো লঙ্কা খুব বেশি ঝাঁঝালো করে পুড়িয়ে দেয়, কিন্তু আমার ছেলে না একদম খেতে পছন্দ করে না, খুব রাগ করে। তো আমি শুকনো লঙ্কাটা একটু পেঁয়াজের মধ্যে দিয়েছি দেখানোর জন্য, কিন্তু শুকনো লঙ্কা আমরা কেউই খাই না। আর তারপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো লঙ্কাটা মানে ভেজে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ওদিকে সরিয়ে নিয়েছি হচ্ছে ডাল ভাতেতে দেবো বলে। আর তারপরে আলুর চোখাটা দিয়ে আলু ভাতেটা দিয়ে খুব ভালো করে এই আলু চোখাটাকে রেডি করে নেবো। আলু চোখাটা খেতে অপূর্ব হয়েছিল, এরকমভাবে বানালে অবশ্যই খেতে ভালো লাগে, জানি তোমরা জানো, তবুও যেহেতু আজকে আমি একটা সুন্দর প্ল্যাটার শেয়ার করবো সেই জন্য সব রকম তোমাদের সাথে দেখাচ্ছি। ব্যাস আলুর চোখাটা রেডি, আর ওপর থেকে শুকনো লঙ্কাটা তো দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য।
এরপরে ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে এবার একে একে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেবো। একসাথে সব ভাজবো না, এখন আমার মতোই ভাজবো, ছেলে আসলে ছেলেটা পরে ভেজে দেবো। আর এদিকে ভাতে জল দিয়ে দেবো, মানে ভাতটাকে বারবার করে ধুয়ে নেবো। গরম ভাত দেখো 4-5 বার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে একটা লেবু আমি স্লাইস করে করে কেটে রেখেছি, প্রায় 1 ঘন্টা হলো লেবুটা কেটে রেখেছি। সেই লেবুর জলটা এই ভাতের মধ্যে মিশিয়ে দেবো। যেহেতু গন্ধরাজ লেবু পাইনি, সেই জন্য আমি এই লেবুর জলটা দিয়ে ভাতটাকে একটু গন্ধ করতে চেয়েছি, সেই জন্য এই ব্যবস্থা। দেখো বারবার করে ধুয়ে নিয়েছি, আর সব শেষে লেবুর জলটা দিয়ে ভাতটাকে ভালো করে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। ভাতের গরমটা পুরো বের করে ভাতটাকে, জল ঢালা ভাত যেহেতু করছি, তোমরা চাইলে পান্তা ভাত দিয়েও এটা করতে পারো। আর এইবার ডাল ভাতাটা মেখে নেবো। দেখো ডাল ভাতাটা কতটা শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। ওই যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম, পেঁয়াজ আদা লঙ্কা রসুনের, সেটা দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে ডাল ভাতাটা মেখে নিয়েছি। ব্যাস ডাল ভাতাটা মাখা রেডি হয়ে গেছে, একে একে সব মাখামাখি রেডি হয়ে গেল। এরপরে কিন্তু একেবারে চলে যাব সার্ভ করতে। এবারে দেখো আমি ডাল ভাতের ওপর অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে সোজা টেবিলে চলে যাবো, সুন্দর করে সমস্ত কিছু সাজাবো। দেখো প্রথমে জল ঢালা ভাত, উপরে লেবু দিয়ে দিয়েছি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এদিকে আলুর চোখা, আর তারপরে হচ্ছে মাছের ডিমের বড়া, ডাল সেদ্ধ আর রায়তা। এই ছিল আজকের লাঞ্চ মেনু। আর কেমন লাগলো আজকে এই গরমের লাঞ্চ মেনুটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে। আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কিন্তু অন্তরাজ কুকিং জার্নি। তো কেমন লাগলো আজকে এই প্ল্যাটারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা নিশ্চয়ই গরমে এরকম ধরনের খেতে ভালোবাসো, অবশ্যই খাবে। আর এই গরমে আস্তে আস্তে এরপর আরও গরম পড়বে, এই সমস্তই খেতে হবে। আর আমি না পান্তা ভাতটা না, সে মানে যেটা টক গন্ধ হয়ে যায় সেই পান্তা ভাতটা আমি খেতে পারি না, আমার ছেলেও পছন্দ করে না। তো জল ঢালা ভাতটা আমি খুব ভালোবাসি খেতে। দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর এইভাবে আমার পাশে থেকো।